আমার অনেকগুলো তো গুরু আছে, তা আমি একজন গুরু সে দেখতে পারে না, আমারে কোনো গুরুই আমি দেখতে পারে না। কারণ কি, একজন গুরু হচ্ছে যে নো কমপ্লেন, তার একটাই কথা। তা আমার সাথে দেখা হইলে খালি আমার মুখ দেখালি কমপ্লেনই বেরোয়, কিন্তু সে কোনো কমপ্লেন পছন্দ করে না, নো কমপ্লেন বারবার আমার বলে না। আমার মধ্যে কিছুক্ষণ পর যতক্ষণ একটু সময় পাই আর দেখা শেখাতে হয় না। আর একজন গুরু আছে আমার, ওনার কাছ থেকে আমি ব্যবসা ট্যাবসা শিখছি, লস যায় ওনার সাথে আমি দেখা হই না। কারণ দেখা হইলে উনি বলে যে ভাই আপনি জীবনটা পার করে দিলেন, কিছু কিছু করলেন না, কত কিছু পড়ে রয়েছে করেন, কিছুই তো করতে পারলেন না। তা আমি আইসে মানে মাথা নিচে এই লজ্জায় আমি ওই গুরুর সাথে দেখা করি না। আর এক গুরু তো আমার সঙ্গে স্টক করিয়া তার ছেলেরে বিয়ে দিয়ে, ছেলের বাচ্চা হয়েছে, বাট সে আমারও গুরু বলে এটাকে। দেখ, দুইটা লোগো, নাম বলবো না কারণ অনেক আগেই দেখছি, সরকার ক্ষমতা অবস্থায় 400টা থানা, এটা তো সরকারি যন্ত্র ছাড়া তো আর সহজ না, অত দূরে না যায় ছোটো মানুষ বুঝি কম। তো লোগো হইতে দুটো লোগোই প্রায় সেম, শুধু মাঝখানে পদ্ম একটাই দেওয়া, শাপলা একটাই দেওয়া। পদ্ম আর শাপলা দেখতে এক হলেও এক না। আর লাল শাপলা আমরা খাই না, সৌন্দর্যের জন্য আমরা, কিন্তু কোনো লাল শাপলা আমরা খাই না। এবং আমাদের কোনো কিছুতেই লাল শাপলা সরকারি কোনো লোগোর ভিতরে ওই যে লোগো নিয়ে বা যে এনসিপি এই যে শাপলা নিয়ে যে কথাবার্তা শুনতেছি, তো এই জন্যই মনে পড়ে গেল লোগোটার কথা। তো লোগো শাপলা, লাল শাপলা আমরা খাই না, পদ্ম আমরা খাই না। এই লাইটটা একটু জ্বালাই দেন। হ্যাঁ, আর নাম বলবো না। শেষ বয়সে আমার আব্বার যতটুকু পারছি 91 বছর বাঁচছে। মার আমি বার্থডে আব্বা প্যারালাইজ ছিল, তো আব্বার দাপট খুব কষ্ট করছে আব্বা জীবনে, দাপটও করে দেখাইছে, দেখি নেই আব্বা জীবন। এলাকার মানুষজন মুরব্বীরা বলে বা এখন অনেক আবিলচিকদের যে দাপট ছিল, বাঘ মহিষে নাকি এক গাঁটে জল খেত। বাট সেই আব্বা মৃত্যুর আগে আমার যে কথাগুলো বলল, তাতে কেন জানি মনে হয়েছে আল্লাহ আব্বারের রেস্টে নেবে। কারণ আব্বার মৃত্যুর আগে যে কথাগুলো, এই জায়গায় কোনো কালি লাগাস না, আবার এই জায়গায় কষ্ট দিস না। তাই কষ্ট দিনে বিদায় পোলাপান স্যার আপনি এখনও বাসা মাঝে হচ্ছে ললিপপ খান। আমার ভালো লাগে, তো আমি কী করবো, লেডিস কালার আমার না কি কালারটা ললিপপ 5টা তো শাপলা লাল আর সাদার ভিতরে পার্থক্য আছে আমাদের। আমরা সাদা শাপলা খাই এবং সব লোগো সব জায়গাতে কালার লাল কোনো জায়গায় নাই, গোল্ডেন কালার আছে। যদি মার্কা যদি দেয় তোমাদের সাদা শাপলাই নিও, মনে হয় যে আমার, আর না দিলি তো নাই, আমি তো বুঝি না। জিল্লুর রহমান ভাই ঠিক আছে, তো জিল্লুর রহমান ভাই একটু খালি বিএনপি টানেন, এটা কিন্তু ঠিক না। কিরম টানেন ইমপ্রেশনে বোঝা যায়। ভাই খালি 2 দিন যাবৎ হাসতেছেন, আমরা কবে উত্তরণ পাবো আল্লাহ জানে। কি রাজনীতি আমাদের দেশের রাজনীতিতে সালাউদ্দিন সাহেব প্রকাশ করলেন কি, আমরা 400 জন জুলাই আমার নেতাকর্মী 400 জন মারা গেছে, তাদের লিস্ট আমরা প্রকাশ করেছি। জামায়াত ইসলাম তাহার আগে সর্বপ্রথম করেছেন একটা বই প্রকাশ, সেখানে 600 জনের, সম্ভবত আমার ঠিক মনে নাই, মাসুদ কামাল ভাইয়ের কাছে বইটা আছে, তাদের 600 জন তারা প্রকাশ করছে। তাদের নাকি সকলের, জাতিসংঘ কয়জনের প্রকাশ করছে, 1200 না 1400। আর এই জুলাইয়ের উপর এই যে বই টই বানাইয়ে একখান বগল দাবা করে বড় বয়সে ডক্টর ইউনূস সাহেব নিয়ে বিশ্বব্যাপী ফেরি করলেন। তো আমার কথায় কেউ মাইন্ড করবেন না, কেউ রাগ করবেন না, আমি কারণ নাম বলতে চাই নেই। বাট কেন বিএনপি 400 জনেরটা প্রকাশ করলো?
কেন জামাত 600 জনের প্রকাশ করলো? তাহলে বিএনপির নেতাকর্মীকে কোনো ছাড়া তো বাইরে চিনতেই করে না, আবার চিনতে কোহানে করলো? 400 জনের পরিবারের পুনর্বাসন করছে বিএনপি। সালাউদ্দিন সাহেবের যে কোটি আছে, একটা কোটির দাম তো 10,000 টাকা দিয়ে, 400 জনকে 10,000 টাকা দিচ্ছে তারা। তা আমি যে একটু আগে মানে কি যাই হোক আর কি এই আপলোড দিছি যে ইংলিশে 4-5 লাইন বইলে, আর একটু আগে বললাম যে আমি মাউথ পাইলে বাংলাদেশ কোনো রাজনৈতিক দল টিক দিবে না, আসলেই থাকবে না বাংলাদেশে। 2টা লাইনে আমি শুধু বলবো, এবং ওই 2 লাইনে আমি বলবো বিএনপি, আওয়ামী লীগ, জামাত, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছেন আমার এই 2 লাইনের বিপক্ষে আমারে দেখান। আর এই আমি যদি 2 লাইনে ঠিক থাকি তাহলে বাংলাদেশের একজন নেতাকর্মী কোনো রাজনৈতিক দলে থাকবে না। তারেক রহমানের কথা ছাড়া একজন নমিনেশন পায়? তাহলে 400 জন জীবন দেশে তাদের কি? শেখ হাসিনা ছাড়া কেউ নমিনেশন পায় আওয়ামী লীগে? আমি শেখ হাসিনা ভালো করছি না, বাট তাহার মতো ওরে বাবা রে বাবা, বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু তার মতো এরকম কষ্টের রাজনীতি করিনি। জামাত ইসলাম এরা তো রাজনীতিতে তো এরা জগাড়া কিছু পাকায়, ওরা সারা জীবন। আজকের জামাত ইসলাম, বিএনপি কবে, জাতীয় পার্টি কবে, আর জামাত ইসলাম কবে? তো জামাত ইসলাম এখনও আজকে ওই জায়গায় হয়ে রয়েছে, কি আরও আস্তে আস্তে সিট কমতেছে। কারণ বেসমেন্ট ঠিক না থাকলে কোনো কিছু উপরে যত ইটালি হয় না। রাজনীতি বুঝি না, দেশ রাজনীতি দিয়ে কী হবে? ইনকাম করবো, খাবো দাবো, গড়বো ফেরবো, এইটাই তো সামাজিক। আমার এক গুরু আমার মাথায় একবার ঢুকোই দিয়ে বেজার লাগাইছে, সামাজিক দায়বদ্ধতা। কী জিনিস রে বাবারে, সোশ্যাল রেসপন্সিবিলিটি। উচিত কথা বললে হাজি সাহেবের মুখ খারাপ। তো রনি ভাই, আপনার কথা আজকে আমার সাথে পানি আসছে। আপনার কাছে আমার একটা অনুরোধ ভাই, ইনফ্লুয়েন্সার, হ্যামিলনের বাঁশিওয়ালা, আপনার তো এটা পেশা না, আপনার এটা নেশার মতো হয়ে গেছে। জনগণ দেখে, এবং আপনার জীবনে যে প্রাপ্তি, কয়জনের বাংলাদেশে প্রাপ্তি আছে, তাহলে আপনি সেটাই বলবেন। আমার মনে হয় যাহা দিয়ে এই জনকল্যাণে এক্স্যাক্টটা বোঝায় বা মানে দিক নির্দেশনা, অনেকে আপনার কথায় কষ্ট পায়, অনেকে আপনার কথায় অনুপ্রাণিত হয়, অনেকে আপনার কথায় দিক হারায় ফেলে। আমি পোলাপানগুলো দেখি তো, বা আমি নিজেও তো দেখি। আর আমার একটা স্বভাব হোক আর বৎস্বভাব, আমি কোনো কিছু দেখলে পুরোটাই একবার না, ভালো করে একবারের জায়গায় 2-3বারও দেখি। আমার বললে কত কিছু বলতে ইচ্ছে করে, বাট আমাদের এভাবে চলবে না, চলতে পারে না। কোথায় আমাদের উপদেষ্টা কি জানি, সিকিউরিটি অ্যাডভাইজার? এভাবে চলতে পারে সিকিউরিটি অ্যাডভাইজার সাহেব? দেশ আজকে বিক্রি, বেশ আজকে না, বিক্রি তো বহুত আগে। দেশ কীভাবে বিক্রি করে, বিক্রি করা যায় ললিপপ। ধন্যবাদ সবাইকে। আমার কথা বলতে ভালো লাগলো, আর আমি যাকে ভালো লাগে, ভালোবাসি, আমি তার সামনাসামনি সমালোচনা করতে পছন্দ করি। এর পিছনে আমার যুক্তি আছে। 12টা বছর 15টা বছর আমি আওয়ামী লীগের এগেনস্টে কথা বলছি, কিন্তু কোথায় কথা বলছি আমার কাছে সাক্ষী প্রমাণ কিছুটা আছে। আমি চাই নাই কোনো দিন কিছু। লাস্টের দিকে একটা জিনিস চাইছিলাম, গবেষণা চালাইলাম। আল্লাহ মনে তারা নিয়ে গেছে কি না, কি আল্লাহ জানে। ধন্যবাদ।